নমস্কার সকলকে। বর্তমানে আমাদের তিলোত্তমা নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে যে উত্তাল পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে একটা ছোট্ট ঘটনা আপনাদের নজর যাতে এড়িয়ে না যায় সেই দিকে নজর দিতে বলবো। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে মা বোনেরা চরমতম অত্যাচারিত হয়েছে শাসক দলের নেতা দ্বারা, না হলে পুলিশ কর্মী দ্বারা, না হলে প্রশাসনের কোনো আধিকারিক দ্বারা, আর না হলে চুনোপুটি নেতারাও পর্যন্ত তাদেরকে ছাড়েনি। এখন ঘটনা হচ্ছে যে এরকম ঘটনাও পশ্চিমবাংলায় ঘটছে, যেখানে কিন্তু বহুদিন ধরে আমাদের নজর কিন্তু ছিল বা বলে এসছি। বহু মহিলা পুলিশ কর্মী তারাও কিন্তু টিএমসি নেতা দ্বারা আক্রান্তের শিকার হয়েছেন। আজকে তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলাম। গোঘাটের বুকে একটি পুলিশ অফিসার বা মহিলা পুলিশ কর্মীকে কিভাবে রাস্তার মাঝে দাঁড় করিয়ে বীভৎস পরিমাণে মিথ্যা ব্লেম দিয়ে বলছেন টিএমসি নেতা সঞ্জয় খান, তিনি বলছেন, হাত তুলে আঙুল তুলে বলছেন, আপনি পাবলিক সার্ভেন্ট আর আপনি আমার সঙ্গে অসভ্য আচরণ করেছেন। মানে মহিলা পুলিশ কর্মীটা সেই পুরুষটার সাথে, মানে ওই নেতাটির সাথে অসভ্য আচরণ করেছে। কি আচরণ করেছে না, উনি নাকি কোনো রাজনৈতিক দলের বন্ধকে সফল করছিলেন। এই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এই যে সঙ্গে সঙ্গে তার যে মানে আচরণ পাল্টে গেল যখন ওই থানার ওই মহিলা পুলিশ কর্মীটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পুরুষ কর্মী যখন এলেন, সঙ্গে সঙ্গে তার আচরণেরও কিন্তু পরিবর্তন দেখা গেল। কিন্তু ঘটনাটা হচ্ছে পশ্চিমবাংলার মহিলারা দিকে দিকে নির্যাতিত, অত্যাচারিত। আজকে পুলিশের ড্রেস পরেও নারীরা সুরক্ষিত নয়, কারণ শাসক দলের নেতাদেরকে মমতা ব্যানার্জি সেইভাবে শিক্ষা দিতে পারছেন না, নারী সম্মান তাদেরকে শেখাতে পারছেন না। যদি নারী সম্মান ঠিকমতো দিতে শেখাতেন তাহলে আজকে এই ধরনের মানে অত্যাচার বা এই ধরনের নোংরা কথা বলে এই মহিলা পুলিশ কর্মীটাকেও এইভাবে অপমানিত করার সুযোগ পেতেন না। দল এর কোনো ব্যবস্থা নেবে কি মমতা ব্যানার্জির কাছে আমরা জানতে চাই। আপনি এই ধরনের যে পুলিশ কর্মীর ওপর যে অত্যাচার হলো, তার জন্য এই যে মহিলার ওপর যে নির্যাতন হলো, এর জন্য আপনি কি তার নেতাটার ব্যবস্থা নেবেন? অবিলম্বে কি আমরা সেটা দেখতে পাবো? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখছি, কারণ আজকে আপনিই উস্কেছেন। এরপরে আপনারা প্রশাসন, আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। তার মানে আপনি মানুষকে আইন হাতে তুলে নিতে বলছেন। তাই আপনাকে বলছি, যদি কোনো আইনের ভুল ত্রুটি, চোরাগলি পথ নিয়ে যদি আপনার নেতারা অন্যায় করে, তাহলে আপনি কিভাবে এই মহিলা নির্যাতনটাকে কোন চোখে দেখবেন এবং এই পুলিশ কর্মীটির সাজা হয়ে যাবে না? তো সেই চিন্তা আমি করছি, নাকি আপনার নেতাটির সাজা আপনি দেবেন, আমরা সেটা দেখতে চাই। না হলে এই সরকারকে নারী নির্যাতক সরকার হিসাবেই আমি চিহ্নিত করব, কারণ আমিও কোনোদিন প্রতিবাদ এর ভাষা তুলেও আমি কিন্তু বিচার পাইনি। আমরা চাই প্রত্যেকে তিলোত্তমার বিচারের সাথে সাথে ছোট ছোটোভাবে যে সমস্ত ইনসিডেন্টে যেখানে নারীরা চাকরি করছেন তাদেরকে এইভাবে নেতারা অপমান, অবহেলিত, নিপীড়িত, লাঞ্ছিত করতে পারে না। তার জন্য আপনিও আওয়াজ তুলবেন এবং ডেফিনেটলি আপনার নেতার প্রতিবাদ করবেন। সবথেকে অবাক ব্যাপার, এনার ব্লক সভাপতি জানার পর, গোঘাট ব্লক সভাপতি জানার পর নির্বিকার এবং বলছেন দেখব বিষয়টা। আমি দেখে সত্যি স্তম্ভিত এবং লজ্জিত একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে। প্রশ্ন রাখলাম মুখ্যমন্ত্রী আপনার দিকে, আপনি উত্তর দেবেন। এবং এই মেয়েটি কি বলছে শুনুন, পুলিশ কর্মীটি, যে আপনি একজন মহিলার সাথে ঠিকমতো ব্যবহার করতে শিখুন। অর্থাৎ মহিলা পুলিশ কর্মীদের সাথে নেতাদের আচরণটা যে ঠিক নেই, সেটা কিন্তু এই পুলিশ কর্মী নয়, দিকে দিকে পুলিশ কর্মীরা কিন্তু এই ধরনেরই আওয়াজ তুলছেন, মহিলা পুলিশ কর্মীরা। সুতরাং অবিলম্বে এর ব্যবস্থা নিন, না হলে কিন্তু আইন আপনার দলের লোকেদের কাছ থেকেও হাতছাড়া হয়ে গেছে। এখানে
আপনি করেছেন মিথ্যে কথা বলছেন। আপনি আমাকে অসভ্যতা করেছেন, আপনি আমাকে অসভ্যতা করেছেন। আমি বলেছি আপনিও বন্ধকে প্রশ্রয় দিচ্ছেন, এটা বলেছি। আপনি করেছেন, আপনি খেয়ে দাঁড়িয়ে রেখেছেন, মিডিয়া থেকে দাঁড়িয়ে রেখেছেন। পাবলিককে দিতে হবে, পাবলিককে দিতে হবে। আপনি পাবলিককে ছাড়বেন, আপনি পাবলিক ছাড়বেন। কিছু অসুবিধা মনে হয়েছে, একটু চেঁচিয়েছে, ব্যবহার করেছে, দেখে নিচ্ছি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার নাম? সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।